সাউন্ড পাচ্ছি না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু আনশিওর করবেন যে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। একটু লেট হয়ে গেল, যে সময় দেওয়া হয়েছিল তার থেকে হয়তো বা 10 মিনিট ওভার হয়ে গেছে, 7টা হওয়ার কথা ছিল। তো আমরা হচ্ছে আজকের যে সেশনটা করব এটা হচ্ছে ফায়ার এলিমেন্ট ডিটেকশনের উপরে। একটু বিলম্ব করলাম, আমার স্লাইড গুলো রেডি ছিল না, প্লাস হচ্ছে পাশাপাশি দেখি এখনো অনেকজন জয়েন করতেছে, যার কারণে একটু বিলম্ব হলো। তো আমরা দেরি না করে শুরু করি আজকে আমাদের মূল সেশনটা। আপনারা কি স্লাইডটা আমার দেখতে পাচ্ছেন সবাই? জি, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে আজকে আলোচনা করবো ফায়ার এলিমেন্ট ডিটেকশন সিস্টেম নিয়ে। তো শুরুতেই বলে রাখি, আপনারা কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় একটু কাইন্ডলি কোশ্চেন করবেন, কিংবা ক্লাস শেষেই কোশ্চেন করতে পারবেন। আমি একটু আপনাদের মাঝে জানতে চাই যে আসলে ফায়ার এলিমেন্ট ডিটেকশন সিস্টেমটা কি। কেউ যদি একটু গোছায় বলতে পারেন, একটু সবার সাথে শেয়ার করেন। ফায়ার এলার্মটা আসলে কি, কেউ বলতে চান? চারজন হ্যান্ড রাইজ করছে। জি, আবু জাফর খান ভাই বলতে চান, বলেন। জাফর খান ভাই কি শুনতে পাচ্ছেন আমায়? আচ্ছা, ইকবাল হোসেন ভাই হ্যান্ড রাইজ করেছেন। ওয়াজিদ হোসেন ভাই হ্যান্ড রাইজ করেছেন। আচ্ছা, তারা মনে হয় ভুলে হ্যান্ড রাইজ করেছে। তো কেউ কি আপনাদের মধ্য থেকে বলতে চান যে ফায়ার সিস্টেমটা কি অ্যাকচুয়ালি? ফায়ার অ্যালার্মটা হচ্ছে আসলে আমাদের কারখানার কোনো ধরনের আগুনের জন্য সেই ডিটেক্টর থেকে যেটা সিগন্যালের মাধ্যমে যেটা অ্যালার্ম বাজছে বা সংকেত আসবে ওটা হচ্ছে ফায়ার অ্যালার্ম। কোনো ধরনের ধোঁয়া ওই আপনার সাউন্ড হয় ডিটেক্টরের মধ্যে, ডিটেক্টরের বা হিট ডিটেক্টর যদি কোনো ধরনের তাপ সাউন্ড হয়, এর ফলে যেটার সংকেতের মাধ্যমে যে অ্যালার্ম বাজবে এটা হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম। ওকে, থ্যাংক ইউ। এখানে ইঞ্জিনিয়ার আবির ভাইকে দেখেছিলাম, আবির ভাই কি আছেন? হ্যাঁ দেখ, আমি আছি, সমস্যা নেই। আমি দেখি আপনার ক্লাসটা আজকে দেখতেছি কিভাবে কি করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাহলে অনেকেই বললেন আপনারা ফায়ার এলিমেন্ট ডিটেকশন সিস্টেম সম্পর্কে। তো আসলে ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেমের বেসিক যে জিনিসটা এটা আমরা মোটামুটি সবাই জানি। আমরা যেটা আজকে দেখব যে ফায়ার অ্যালার্ম ডিভাইস ইনস্টলেশনের গাইডলাইন কি, অ্যাজ পার এনএফপি এবং বিএনপিসি তে কি বলা আছে, এবং এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, কিভাবে ইনস্টল করতে পারি, তারই উপর আমরা হচ্ছে একটা শর্ট সেশন করতেছি। ডিভাইস সম্পর্কে, ডিভাইসের কাজ সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, রাইট? যে একটা কন্ট্রোল প্যানেলে কি কি থাকে,
একটা কন্ট্রোল প্যানেলে কি কি থাকা প্রয়োজন, কি কি ডিভাইস থাকে, এগুলো সবাই আমরা জানি। কিন্তু আমরা হচ্ছে আরো একটু এটা জানি, যেহেতু আমরা একটু ডিটেল জানবো যে আসলে ওই ডিভাইসগুলো কিভাবে ইনস্টল করতে হবে, ইনস্টলের ক্ষেত্রে এনএফপি এর গাইডলাইনে কি বলা আছে, এগুলো আমরা একটু খেয়াল করব। আপনারা প্রথমে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এই আমি হচ্ছে সরাসরি যদি ক্যাডে চলে যাই, এটাও থাক, পাশাপাশি আমরা হচ্ছে একটু অটোক্যাডটা ওপেন করি। আপনারা কি ক্যাডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু বেসিক কোশ্চেন করি। আমরা জানি যে একটা স্মোক ডিটেক্টর ইনস্টলের ক্ষেত্রে এটা হচ্ছে কিছু ক্যাপাসিটি আছে, তাই না? যে কভারেজ এরিয়া আছে, একটা স্মোক ডিটেক্টর একটা এলাকা কভার করে, একটা হিট ডিটেক্টর একটা এলাকা কভার করে, আর বিম ডিটেক্টরের ক্ষেত্রে সে একটা এলাকা কভার করে। তো আমরা কি একটু সবার হয়তো জানা আছে, আবার অনেকে নাই, যাদের জানা নেই তারা জানি নেই, যাদের জানা আছে একটু রিফ্রেশ করে নেই। এটা হচ্ছে নরমালি একটা স্মোক ডিটেক্টর কত স্কয়ার ফিট জায়গা কভার করে? 900 স্কয়ার ফিট। হ্যাঁ, 900 স্কয়ার ফিট। আসলে এটা হচ্ছে আমরা সবাই জানি, তাই তো? এবং যারা জানি না তারাও জেনে নিচ্ছি। এটা কভার করে, এটা হচ্ছে এনএপিএ তেই বলা আছে। এবং যে ম্যানুফ্যাকচার যে গাইডলাইন, মানে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের গাইডলাইনে কিন্তু বলা থাকে যে তারা যে প্রোডাক্টটা তৈরি করে তাদের কত কভার করবে। তো আমাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন, এই যে আমার হচ্ছে যে এস যেটা লেখানো আছে, এটা মানে এটা হচ্ছে একটা স্মোক ডিটেক্টর বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার একটা ডিটেক্টর দেখেন, আমরা যদি এটা করি, ডাইমেনশন করি, তাহলে একটা 900 স্কয়ার ফিট কভার করে, মানে কি আমার এক পাশ থেকে আর এক পাশের ডিসটেন্স কত হচ্ছে, মানে আমার এখান থেকে নিয়ে এই একটা ডিভাইসের মিডল পয়েন্ট থেকে চতুর করে যদি 15 হয়, আচ্ছা এটা 15 আছে, হ্যাঁ। তাহলে আমার আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক একটা ডিভাইস, হ্যাঁ। তো আমাদের একটা ডিভাইস 900 স্কয়ার ফিট কভার করে। তো আমার এখান থেকে দেখা যাচ্ছে যে একটা ডিভাইসের 900 বর্গ করলে কত হচ্ছে, 30, তাই না? তার মানে আমার এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু 30 ফিট আছে, ঠিক আছে? 30 ফিট আছে, 30 আছে না? 30 আছে। তার মানে কি আমার চতুর্পাশে 30 30 করে আছে। তার মানে কি আমার একটা রুমের এই যে 30 স্কয়ার ফিট, সরি 900 স্কয়ার ফিট কিন্তু কভার করতেছে, তাই না? এবং লতে যেটা বলা আছে যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডিসটেন্স কত হবে, ডিভাইস থেকে 900 স্কয়ার ফিট। ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স 21 ফিট। ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স 21 ফিট। কিছু কিছু জায়গায় এটা একটু কার্ভ করে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। তো আমাদের একটা ডিভাইস যদি 900 স্কয়ার ফিট কভার করে, হ্যাঁ, তার মানে এই 900 আমরা যদি রুট ওভার করি তাহলে কত আসবে, 30। মানে আমার ডিভাইসের সেন্টার থেকে ডিভাইসের যে কোনো পাশ থেকে দুই পাশেই 15 15 করে, যদি এদিকে 15 হয় তো এদিকে 15, মানে 30। দুই পাশে ডিভাইসের আড়াআড়ি হবে না, তাহলে 30 ফিট কভার করতেছে। এবং লতে বলা আছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডিসটেন্স হবে কত,
30 ফিট, 30-এর বেশি হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যদি এখানে 900 স্কয়ার ফিট নেই, 900 স্কয়ার ফিট আমরা একটা কভার করলো, 900 স্কয়ার ফিট পরে আর একটা ডিভাইস আমি যেখানে বসালাম, ঠিক আছে? এখান থেকে এই যে এই সাদা অংশটা আরেকটা বসালাম। এই যে এটা যে আমার রুম, পুরো যে একটা রুম, এই রুমের যে লাল অংশটা আছে না, এই লাল অংশটা কি আমার কভার হলো? এই অংশটা কিন্তু আমার ফায়ারের বাইরে, এখানে যদি আমার অগ্নিকাণ্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমার ওই স্মোক ডিটেক্টরটা কভার করবে না। যদি এই জায়গাতে অগ্নিকাণ্ড হয় তাহলে কিন্তু আমার স্মোক ডিটেক্টরটা কভার করবে না। মানে আমার যে লাল জায়গাটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু আমার কভারেজের বাইরে, ঠিক কিনা? বুঝতে পারি নাই। আচ্ছা আবার বলি, এই যে আমাদের এই যে সাদা অংশগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে এক একটা স্মোক ডিটেক্টরের কভারেজ এরিয়া, ঠিক আছে? যে একটা 900 স্কয়ার ফিট কভার করছে। এই দেখেন এই যে এই কর্নার থেকে এই কর্নার, এটা কত? এই যে 30 ফিট দেয়া আছে এখানে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তার মানে কি চতুর্পাশে সে 30 ফিট কভার করতেছে। এবং আমরাও জানি যে একটা ডিভাইস 900 স্কয়ার ফিট কভার করে। চতুর্পাশে যদি 30 ফিট কভার করে থাকে তাহলে 900 স্কয়ার ফিট হচ্ছে না? হচ্ছে। আবার এবং লতে বলা আছে কি, এই যে এখানে দেখি আরেকটু দেখি আমরা, লতে বলা আছে যে একটা ডিভাইস 900 স্কয়ার ফিট কভার করবে এবং একটা থেকে আরেকটা ডিসটেন্স যেটা হবে সেটা হচ্ছে 30 ফিট, 30 ফিটের বেশি হওয়া যাবে না। তাহলে দেখেন এই যে এখান থেকে বোঝা গেল তো? আচ্ছা এটা হচ্ছে 30 ফিট আছে, হ্যাঁ এখানে 30 ফিট আর ইঞ্চি দেখাচ্ছে, বাট এটা আমার ধরতে একটু মিস হয়েছে, কম বেশি হয়েছে। বাট দেখেন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডিসটেন্স এটাও কি 30 ফিট, তাই না? তার মানে এই রিকোয়ারমেন্টটা আমার হয়ে গেল। তাহলে দেখেন এই ডিভাইস থেকে এই ডিভাইসের ডিসটেন্স এটা যদি আমরা মেজার করি তাহলে এটাও কিন্তু 30 ফিটেই আছে, এখান থেকে এই ডিভাইসের ডিসটেন্স এটাও 30 ফিট, ঠিক আছে? তাহলে এই ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স 30 ফিট একাম হয়ে গেল। আবার আমাদের 900 স্কয়ার ফিট কভার করতেছে, মানে আমার এই যে এখান থেকে এই যে এই ডিভাইস এটা কত 30 না, এই যে 30 ফিট। তার মানে আমার যে 900 স্কয়ার ফিট এটা কভার একটা রুমের ভিতরে। তাহলে এই যে লাল ডিভাইসে কি এজ দ্বারা প্রকাশ করা হয়েছে নাকি? জি ডিভাইস কি এজ দ্বারা প্রকাশ করে না। আর এটা কি বৃত্তাকার ভাবে হচ্ছে ইয়া করে নাকি ডিটেকশন মানে করে? এটা হচ্ছে 900 স্কয়ার ফিট, বৃত্তটা হচ্ছে 900 স্কয়ার ফিট কভার করছে, এটা বোঝানো হয়েছে। ভাই ওই লাল অংশটা বুঝেন ভাই, ওই সব বাদ বাকি সবগুলো বুঝছি কিন্তু লাল অংশটা কভার করতেছে না ওই। আচ্ছা আমি বলতেছি এই যে আমাদের যেটা রুম, হ্যাঁ আচ্ছা আমার যে এটা রুম, এই রুমের আমি হচ্ছে যে ডিভাইস গুলো বসাইলাম, তার মানে কি এই যে আমার 900 স্কয়ার ফিটের কভারেজ এরিয়া, সাদাটা হচ্ছে কভারেজ হয়ে গেছে এই রুমে, সাদা অংশটা কভারেজ এরিয়া, ঠিক আছে? বাট এই যে মাঝের যে লাল অংশগুলো আছে, সাইড দিয়ে লাল অংশগুলো আছে, এই লাল অংশগুলো কিন্তু হচ্ছে আপনার কভারেজের বাহিরে। তাহলে আমার রিকোয়ারমেন্ট কি এখানে ফিল আপ হলো? না ফিলাপ হয় নাই। ফুলফিল হলো না, কারণ কি আমার যে লাল যে অংশগুলো আছে মানে এটা আনকভারেজ এরিয়া, আনকভার এরিয়া যদি অগ্নিকাণ্ড হয় আমার ডিভাইস কি এই সেন্সরটা নিতে পারবে? নিতে পারবে না, না তাহলে পারবে না। সেক্ষেত্রে কিভাবে করতে হবে আমাকে, আমরা একটু মানে সবাই এখানে একটু কম বেশি করে আমরা যেটা এখন এক্সুয়ালি এটা দেখি।
আচ্ছা এদিকে দেখি, এই যে এটা আমাদের একটা রুম, হ্যাঁ এটা আমরা একটা রুম কাউন্ট করেছি। এখন রুমে আমাদের হচ্ছে একটা ডিভাইস কত কভার করে? 900 স্কয়ার ফিট। 900 স্কয়ার ফিট। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডিসটেন্স কত? 30 ফিট হবে। আমরা একটু 30 ফিটের উপরে নয়। বেশি নয়, রাইট। আমরা যদি একটু লটা খেয়াল করি, আচ্ছা এই স্লাইডটা সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, একটু কোনো স্লাইড আমি দেখতে পাচ্ছি না। প্রথম যেটা দেখতেছি, আচ্ছা আপনারা একটু সবাই কাইন্ডলি মিউট করে রাখেন, হ্যাঁ একটু সাউন্ড বেশি আসতেছে তো। আচ্ছা এই স্লাইডের এই 2 নাম্বার যে স্লাইডটা আছে, মানে 17/6, এই যে এইটার এই 2 নাম্বারটা দেখি। এখানে বলা হয়েছে যে দেখেন যে অল পয়েন্ট অন স্লিং শ্যাল হ্যাভ ডিটেক্টর উইথ ইন এ ডিস্টেন্স ইকুয়াল টু or less than 0.7 টাইম the listed spacing। অর্থাৎ আমার একটা রুমের যে কোনো পয়েন্ট থেকে আমার যে ডিসটেন্সটা আছে ডিভাইসের যে ডিসটেন্স, এই ডিসটেন্সের ইকুয়াল কত গুণ হবে, এখানে বলা আছে 0.7 গুণ, ঠিক আছে। এটা ইকুয়াল হবে 0.7 মানে আমার একটা ডিভাইস থেকে একটা ডিভাইসের যে ডিসটেন্স এটার সাথে 0.7 গুণ করলে এই যে ইকুয়ালটা বের হবে, এই ইকুয়ালটা একটা রুমের মানে একটা ডিটেক্টরের যে কোনো স্থান থেকে এটা কভার করবে, ঠিক আছে। আমি যদি আরো একটু ক্লিয়ার করি ড্রয়িং এ, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখেন, is the distance between detector shall not exceed their listed spacing and there shall be detector with a distance one half listing spacing। মানে যে আমাদের যে লিস্টিং স্পেসটা থাকবে, স্পেসিংটা এই স্পেসিং এর 1/2 হবে। মানে আমার যদি ডিসটেন্স কত হয় 30 হয়, ডিভাইস টু ডিভাইস ডিসটেন্স 30 হয়, তাহলে তার হাফ কত হবে? এই হাফটা হবে যে কোনো ওয়াল থেকে, এই যে কোনো রাইট অ্যাঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেল ফ্রম অল ওয়ালস পার্টিশন, তার মানে যে কোনো ওয়াল পার্টিশন থেকে আমাদের ডিভাইস টু ডিভাইসের ডিসটেন্স হবে এই ডিসটেন্সের হাফ হবে, ঠিক আছে। এবং যে কোনো পয়েন্ট থেকে মানে যে কোনো কর্নার থেকে এটা 0.7 এর ইকুয়াল হবে। আমরা এখন একটু ডিজাইনে আসি। আচ্ছা তাহলে আমরা ওখানে যেটা বললাম যে আমাদের যে কভারেজ এরিয়া ডিভাইস থেকে ডিভাইসের যে ডিসটেন্স হবে এর 0.7 হবে কি যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো পয়েন্ট মানে একটা রুমের ভিতরে সবচেয়ে দূরত্বর পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা কর্নার, রাইট। সবচেয়ে বেশি ডিসটেন্স হবে না কর্নার, এটা বলছে যে কোনো কর্নার কভার করবে যে ডিসটেন্স আছে, মানে এখানে কত আছে 30, ডিভাইস টু ডিভাইসের ডিসটেন্স 30, তার 0.7 ইকুয়াল 0.7 এর ইকুয়াল। তাহলে আমরা যদি 30 কে 0.7 দ্বারা গুণ করি কত হয়, কেউ একটু দেখেন তো কত হয়? 30 কে 0.7 দ্বারা গুণ করলে কত আসে?
21। 21 তাহলে দেখেন যে আমরা 30 কে 0.7 দ্বারা গুণ করলে 0.21 পেলাম, মানে কি আমার একটা ডিভাইস কভার করবে যে কোনো কর্নার থেকে 21 ফিট। ঠিক আছে, যে কোনো কর্নার থেকে একটা ডিভাইস আমার কভার করবে কত ফিট? 21 ফিট। এটা দেখেন আমার এই কর্নার থেকে কিন্তু এটা কভার করলে 21 ফিট। তার মানে আরেকটা এখানে 1 নম্বরে যে রুলসটা বললাম যে আমার হচ্ছে ডিভাইসের ডিসটেন্সের 1/2 হবে কোথা থেকে? যে কোনো রাইট অ্যাঙ্গেল এবং যে কোনো ওয়াল পার্টিশন, যে কোনো পার্টিশন থেকে মানে তার হাফ হবে, হাফের বেশি নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডিভাইস টু ডিভাইসের ডিসটেন্স কত দেওয়া আছে? 30 আছে। 30 এর হাফ কত হবে? 15। তার মানে আমার এই ডিভাইস, এই যে আমার এটা পার্টিশন না, এটা দেয়াল না, এটা দেয়াল, এটা একটা দেয়াল। এই দেয়ালের মানে ওই হাফের কখনো বেশি নেওয়া যাবে না, হাফের আপনার কম হতে পারে বাট হাফের বেশি নেওয়া যাবে না। এখানে আমার হাফ কত হবে? 15 হবে। আমি কি 15 ফিট 1 ইঞ্চি নিতে পারবো? না, না, আমি কিন্তু 15 ফিট 1 ইঞ্চি নিতে পারবো না। আমি চাইলে এখানে 12 ফিট নিতে পারবো, 13 ফিট নিতে পারবো, 14 ফিট নিতে পারবো, তাই না? 15 ফিট নিতে পারবো, কিন্তু 15 ফিট 1 ইঞ্চি নিলে আমার এনএপিএস যে রুলস এটা ভায়োলেশন হয়ে যাবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে এটা তো আমার হচ্ছে দেয়াল, রাইট? এটা আমার পার্টিশন। তাহলে দেখেন আমার যে কভারেজ এরিয়া, যে বাইরে যে সার্কেলটা আছে, কভারেজ এরিয়াটা কিন্তু আমার বাইরে চলে গেল না? আমার বাইরে যাক, কিন্তু আমার যে কভারটা এখানে তো এই কোণাটা তো কভার হলো, রাইট? রাইট। হ্যাঁ, এখন এই সার্কেলগুলো আমরা দেখি, এটা হচ্ছে একটা ডিভাইসের কভারেজ এরিয়া। তাহলে এই ডিভাইসের কভারেজ এরিয়া আবার দেখেন মানে একটার উপর দিয়ে লেপিং হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, এই জায়গাটা ডাবল প্রোটেকশন হয়ে যাচ্ছে, তাই না? এই জায়গাগুলোতে ডাবল হবে। আমার এখন কি কোথাও কোনো জায়গা বাদ আছে যে এই জায়গাটা আমার কভারেজের বাইরে আছে? না না, এটা কিন্তু মানে একটা সুন্দর জিনিস। জাস্ট প্রথম জিনিসটা আমি ক্যালকুলেশন করতে পারলেই তাহলে পরবর্তীতে ওই ইয়াতেই যে প্রতি 30 ফিট পর পর দেখেন এই ডিভাইস, এটা আমার কভার হলো 30 ফিট পর একটা ডিভাইস দিলাম, এটার পরে আরেকটা ডিভাইস দিলাম। ঠিক আছে, এভাবে আমি ডিভাইস দিলাম, একটার পর একটা বসাই গেলাম। এবার এই ডিভাইস থেকে এই ডিভাইসের ডিসটেন্স পর একটা করে ডিভাইস হবে। হ্যাঁ, 30 ফিট পর পর একটা করে ডিভাইস হবে। ঠিক আছে, এবং এখানে সবাই যেটা ভুল করে অধিকাংশই, যে যেখানে হচ্ছে কি এই যে এখানে কভারেজ এরিয়া বলা আছে না, যে যে কোনো পয়েন্ট থেকে 0.7 এর ইকুয়াল, এই ইকুয়ালটা কি করে মানে ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স তারা 21 দিয়ে দেয়। বুঝতে পারছেন? 21 যদি দিয়ে দেয় ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স, তাহলে কি ভুল হবে? আর ভাইয়া সাইড ওয়াল থেকে হচ্ছে 15 ফিট বাদ দিতে হবে, 15 ফিট অথবা 12 ফিট, তাই না? ফিট না ভাই, অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, মানে লতে যেটা বলা আছে যে আপনার যে ডিভাইস স্পেসিং হবে মানে ডিভাইস থেকে ডিভাইসের যে ডিসটেন্সটা হবে এই ডিসটেন্সের হাফ হবে, 1/2 হবে। যদি 30 হয় তাহলে কত? 15। যদি 50 হয় 15, 25, 25। 25। মানে আপনার যেটা স্পেসিং থাকবে এই স্পেসিং এর 1/2 হবে এক্সপে। এটা হচ্ছে স্মোক ডিটেক্টরে আমরা জানি 900, যার কারণে আমরা বলতেছি যে 21 আর 30 15 হচ্ছে, তাই তো? কিন্তু আমরা যদি হিট ডিটেক্টরে ক্যালকুলেশন করতে যাই, হিটও কি আমার 900 কভার করে? হিট তো 900 কভার করে না। তাহলে রুলস কিন্তু আপনার হিটের জন্যও যা, স্মোক ডিটেক্টরের জন্য তা, এই জায়গাতে সেম রুলস। সবাই ক্লিয়ার? হিট ডিটেক্টর কি 900 স্কয়ার ফিটের কভার করবে? না না না, হিট ডিটেক্টর তো 900 কভার করে না ভাই। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। জি জি শিওর। ভাই যে আমরা তো যেহেতু করে থাকি যে আমার ডিজাইনে যেটা দেওয়া থাকে, এই দেওয়াল থেকে বিম থেকে একটা ডিভাইসের দূরত্ব থাকে 12 ফিট থেকে 14 ফিট, আবার পরের ডিভাইসের ওই জায়গা থেকে শুরু করে আবার 15 ফিট দূরে বা 21 ফিট দূরে একটা ডিভাইস থাকে, এটা দেওয়া থাকে কেন? দেয়াল থেকে একটা ডিভাইস আপনার 12 ফিট থাকতে পারে, সেক্ষেত্রে তো ভুল না, তবে 15 ফিটের বেশি নেওয়া যাবে না। নেক্সট এটা আবার 12 ফিট বা 15 ফিট বা 20 ফিটের 12 ফিট বা 15 ফিট আপনি দিলে আপনার ডিজাইন হবে, বাট আপনার ডিভাইস বেশি লাগতেছে।
আপনার রুলস হচ্ছে আমার লতেই বলা আছে যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডিসটেন্স হবে 30 ফিট। ভাইয়া আরেকটা কথা, একটা মনে হয় দেওয়া যাবে। একটা একটা ভাইয়া একটা কথা, যে আপনি রুমের দূরত্বটা রাখেন, রুমের একটা দূরত্ব থাকে 30 ফিট, আর ভিতরে আমরা একটা ডিভাইস দিই, কিন্তু নেক্সট পরে আবার 14 ফিট পরে আবার আরেকটা ডিভাইস দিই, এইটার 14 feet ডিসটেন্স দিবেন একটু কেন কম ভাই? হয়ে যায় না তখন? হ্যাঁ শুনেন, আপনি একটা রুমের ওই কোণা থেকে মেজারমেন্ট করলেন। আমি যদি এটার কথাই বলি, এই রুমটার কথাই বলি, হ্যাঁ, হ্যাঁ আপনি প্রথমে একটা ডিভাইস সিলেক্ট করলেন, এখানে দেখলেন যে আপনার দেওয়াল থেকে কতটুকু আসে, আর দুই পাশের দেওয়াল থেকে মেজারমেন্ট করলেন। এবার এটা হচ্ছে ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স হবে 30 ফিট। এই 30 ফিটের 0.7 গুণ করলে এই কর্নার থেকে কত আসে এটা মেজারমেন্ট করলেন। বসানোর পরে এখন আপনি কি করবেন, লতে তো বলা আছে একটা ডিভাইস থেকে একটা ডিভাইসের ডিসটেন্স কত 30। আপনি এই ডিভাইসটা 30 ফিট পর এখানে বসাতে দিন। আমি এখানে বসাইছি না, দেখেন এই ডিভাইস থেকে এই ডিভাইসের ডিসটেন্স এটা 30 না, এখানে এই যে 30। আবার আপনি যদি এখন খেয়াল করেন যে এই ডিভাইস থেকে এখানকার ডিভাইস ডিসটেন্সও কিন্তু 30। আমি যদি আপনার একটু দেখাই, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। কত আছে? 30 ফিট না? 30 ফিট। হ্যাঁ জি ভাইয়া 30 ফিট। আমার এই ডিভাইস থেকে এই ডিভাইসের ডিসটেন্সও কিন্তু 30। আপনি যদি এখান থেকে এই ডিভাইস দেখেন তাও কিন্তু 30 ফিটেই পাবেন, ঠিক আছে? বুঝছি যদি ভাইয়া। এখান থেকে এখানে দেখেন, এখানে কিন্তু 30 ফিট আছে। হ্যাঁ, কত আছে? 30 না? ফিট। তাহলে কি আমার চতুর্পাশের ডিভাইস থেকে ডিভাইসে যে কোনো ডিভাইস থেকে 30 ফিটে যাচ্ছে না? এখন কথা হচ্ছে আমি তো 30 ফিট সর্বোচ্চ দিতে পারবো, রাইট? আমি যদি এখানে 28 ফিটে এনে দিই, 29 ফিটে এনে দিই, তাহলে কি হবে না? হবে, কিন্তু ডিভাইস বেশি লাগবে। হবে, কিন্তু ডিভাইস ভাইয়া। বেশি লাগবে। তো ভাইয়া আমার একটা কথা জানার ছিল, এখন এই ডিভাইস থেকে ওই ডিভাইসের দূরত্ব কত? এই যে এটা থেকে ওই যে ওই যেমন 2 নাম্বারটা 3 নাম্বারটার থেকে 2 নাম্বারটার দূরত্ব কত একটু দেখাবেন? 30 ফিট। ভাই এই যে এটা প্রথম ডিভাইস, এই ডিভাইস থেকে যে এই ডিভাইসের ডিসটেন্স যে কত 30 আছে না, এখানে এই যে দেখা যাচ্ছে 30। হ্যাঁ সবগুলো ডিভাইস এরকম 30 ফিট করে আবার আবার যে এই ডিভাইসটা থেকে যদি আপনি এটা দেখেন, 30 ফিট। হ্যাঁ, এটা থেকে যদি আপনি এটা দেখেন, এটা তো 30 ফিট আছে। এবং এই ডিভাইস থেকে যদি এই ডিভাইস দেখেন, এই যে 30 ফিট আছে। আবার এই যে এই ডিভাইসের সেন্টার থেকে এই ডিভাইস যদি দেখেন, যে এখানে 30 ফিট আছে। তার মানে প্রত্যেকটা ডিভাইস থেকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডিসটেন্স 30 ফিটের বেশি হওয়া যাবে না, ঠিক আছে? এটা বুঝছি ভাইয়া, এটা বুঝছি। সবাই কি ক্লিয়ার এটা? ভাইয়া এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা একটু স্মোক ডিটেক্টরে আসি। সরি, এটা তো আমাদের গেল স্মোক। আমরা হিটে যাই, তাহলে দেখি হিটের ক্যালকুলেশনটা কি রকম বলা আছে। ভাইয়া জানতেন 500 টাকা দিয়ে কোর্স করতেছি, 500 টাকা ওই 3 দিন। ক্লাস তো ভাইয়া মনে হয় একটু পরে অফ হয়ে যাবে, লিংকে আবার দেওয়া হবে। বলে আমি এই যে আপনারা কি গ্রুপে সবাই অ্যাড আছেন? জি ভাইয়া। গ্রুপে যদি অ্যাড না থাকেন, আমি ওই লিংকটা দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি সবাই জয়েন হয়ে নেন, তাহলে আমি গ্রুপে লিংক দিলে আপনারা সাথে সাথে জয়েন হতে পারবেন। ভাইয়া আমার একটা কথা ছিল, ভাইয়া 900 স্কয়ার ফিটের জল কম হয়, ওখানে কি ডিভাইস দেওয়া যাবে? আপনারা একটা ডিভাইস ব্যবহার করেন 900 স্কয়ার ফিট,
ঠিক আছে? জি জি। আপনার যদি 3 ফিটও জায়গা থাকে হুম, তারপরে আপনাকে ডিভাইস দিতে হবে, ক্লিয়ার? রাইট। ওকে ভাইয়া, ওকে, ঠিক আছে ভাই। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা মেসেজে দিচ্ছি, হ্যাঁ? আপনারা এখান থেকে সবাই একটু জয়েন হয়ে নেন। আসসালামু আলাইকুম আতিক ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। লাইট গুলো কি এই গ্রুপে শেয়ার করবেন? এবার এটা শেষ করি, শেষ করে দেখি যদি করার মতো হয় করে দেবো। আমি হোয়াটসঅ্যাপ লিংকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনারা একটু সবাই এই গ্রুপে জয়েন হয়ে নেন যারা জয়েন নাই। আমি এই ক্লাস শেষ হলে এটা কতক্ষণ সময় আছে? 12 মিনিট। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করতে থাকি। যারা জয়েন হননি এই গ্রুপে জয়েন হয়ে নেন, আর আমরা এটা কন্টিনিউ করতে থাকি। যখন শেষ হয়ে যাবে আমি আবার গ্রুপে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? ভাইয়া ওই যে 1000 মেম্বার আছে না যে গ্রুপটাই, ভাই ওই গ্রুপে অনেকজন রিকোয়েস্ট দিয়ে রাখছে, আপনি অ্যাকসেপ্ট করে নিন, হ্যাঁ? ভাই আমাদের হচ্ছে ওই গ্রুপের তো রিকোয়ারমেন্ট ফুল হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে আপনার ক্যাপাসিটি নেই, যার কারণে আমার হচ্ছে এই ফায়ার সেফটি প্রফেশনাল গ্রুপ 2 খুলতে হয়েছে। 2 এ স্পেস আছে এখনো, মানে 400 মতো মেম্বার হয়েছে অলরেডি। ভাই ওইটাই তো, ওইটাই যেগুলা পোস্ট হয় ওইটাই আসে না ভাই, ওই ক্ষেত্রে সব জিনিসটা আমি লিংক 3টা গ্রুপে দিয়ে দিচ্ছি, যত গ্রুপ আছে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এখনো দেখতেছি অনেকে জয়েন হইতেছে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি হচ্ছে হিট ডিটেক্টরের ক্ষেত্রে। দেখি হিট ডিটেক্টরে কি বলা আছে। আচ্ছা আচ্ছা, একটা হিট ডিটেক্টর কতটুকু কভার করে কারো কোনো ধারণা আছে? না ভাই, ধারণা নাই। হিট ডিটেক্টর কত কভার করে কেউ জানেন? 50 ফিট। না, এরিয়ার কথা বলতেছে, এরিয়ার কথাটা অলরেডি মনে পড়তেছে না। মেবি 600 স্কয়ার ফিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 25 দিয়ে 25 কে গুণ করেন দেখি কত আসে। 2500, সরি 50 দিয়ে 50 কে গুণ করেন কত আসবে? 2500। আচ্ছা আমি একটু বলি, একটা স্মোক ডিটেক্টর কভার করে মূলত 2500 স্কয়ার ফিট, ঠিক আছে? 2500 যদি আমরা রুট ওভার করি তাহলে কত আসবে? 50। আচ্ছা, আমাদের তাহলে একটা হিট ডিটেক্টরের কথা এনএফপি তে যেটা বলা আছে যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের যে ডিসটেন্স হবে এটা হচ্ছে 50 ফিট, ঠিক আছে? এবং আমরা স্মোক ডিটেক্টরে পড়ছিলাম একটা ডিভাইস থেকে একটা ডিভাইসের ডিসটেন্স কত? 30 ফিট। 30 ফিট। বাট এখানে হিটের ক্ষেত্রে বলা আছে হচ্ছে ডিভাইস টু ডিভাইস যে ডিসটেন্স হবে এটা হবে 50। এবং আমরা স্মোকের ক্ষেত্রে পড়েছি যে যে কোনো রাইট অ্যাঙ্গেল থেকে, যে কোনো পয়েন্ট থেকে একটা স্মোক ডিটেক্টরের কভারেজ এরিয়ার কত সাথে গুণ করছি, ডিসটেন্স টু ডিসটেন্স যেটা হবে এর সাথে 0.7 গুণ করছি, তাই তো? তাহলে এখানে আমরা দেখেন যে কোনো পয়েন্ট থেকে 50 এর সাথে তাহলে কত গুণ করবে? এখানেও 0.7 যদি আমরা গুণ করি তাহলে আমার রাইট অ্যাঙ্গেল থেকে এটার ডিসটেন্স কত হচ্ছে? 35 ফিট। তার মানে আমার একটা স্মোক হিট ডিটেক্টর যে কোনো পয়েন্ট থেকে 35 ফিট কভার করবে। এবং ওই লতে বলা আছে যে আমার ডিভাইস টু ডিভাইসের ডিসটেন্সের যে স্পেসিং আছে তার 1/2 হবে যে কোনো পার্টিশন থেকে, যে কোনো ওয়াল থেকে তার হাফ হবে। তাহলে এখানে আছে আমার 50, 50 এর হাফ কত হবে? 25।
25। তাহলে আমি হচ্ছে যে কোনো ওয়াল থেকে 25 ফিটের বেশি নিতে পারবো না, বেশি নিতে পারবো না। দেখেন আমার যে এখানে যে 35 আছে না, এখান থেকে এই ডিভাইস পর্যন্ত আমার কত 35, এবং যে আমি যে এই পাশে যে ওয়াল আছে, ওয়াল থেকে আমার ডিভাইসের ডিসটেন্স কত 25। এক পাশে হচ্ছে 25 আর এক পাশে হচ্ছে 24 ফিট 6 ইঞ্চি, তাই তো? আমি কি এখানে 25 ফিট 1 ইঞ্চি নিতে পারবো না, এই সুযোগটা কিন্তু নাই। ওই রুলস আর এই রুলস একবারেই সেম। এখন ওই অনুপাতে যে আমি প্রতি 50 ফিট পর পর একটা করে ডিভাইস বসিলাম, যে এখান থেকে 50 ফিট পরে একটা দিলাম, এখান থেকে 50 ফিট পরে আরেকটা দিলাম, ওই যে হচ্ছে না, আমার কভার হচ্ছে না। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিসটেন্স কিন্তু হচ্ছে 50 ফিট। এই 50 ফিটে আপনার কভারেজ এটা কয়শো স্কয়ার ফিট আসতেছে? 2500 স্কয়ার ফিট, 2500 স্কয়ার ফিট। 50 ইনটু 50, 50 ইন্টু 50, 2500 স্কয়ার ফিট। 25 আর 2 টা শূন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। আচ্ছা ক্লাসের আরো কি টাইম আছে? 6 মিনিট আছে। আচ্ছা 6 মিনিট আমরা কন্টিনিউ করি। তাহলে দেখেন আমরা যদি আমার রুম এখন যতটুকু বড়ই হোক, হ্যাঁ, আমরা প্রথম যে ফর্মুলাটা ফেলাই নেওয়ার পরে আমরা কিন্তু ধারাবাহিকভাবে এভাবে কাজটা করে যেতে পারবো, ঠিক আছে? অথবা এখানে আমি বুঝাইছি যে সার্কেল দিয়া যেটা কভারেজ এরিয়াটা বোঝানোর জন্য, বাট আপনি যখন ড্রয়িং তখন তো আর এভাবে সার্কেল করে ড্রয়িং করবেন না, তাই তো? শুধু একটা সিম্বল দিয়ে, যে একটা এটা হিট ডিটেক্টরের সিম্বল, এটা স্মোক ডিটেক্টরের সিম্বল, তাই তো? বাট এটা এখানে বোঝানো হয়েছে প্রাথমিক পর্যায়ে যে আসলে একটা কভার করলে যেন কতটুকু কভার করে এটা বোঝানোর জন্য। আর যখন আমরা ড্রয়িং করব তখন তো শুধুমাত্র ডিভাইসের একটা করে স্যাম্পল দিয়ে দেব। এই জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো কি ডাবল ডাবল হয়েছে না? এই জায়গাগুলো আমরা যদি এটা সিঙ্গেল করতে যাইতাম তাহলে আমাদের কি হইতো, এই যে কোণা যে পয়েন্টগুলো আছে এইগুলো কিন্তু আর মেকআপ হইতো না, এই জায়গাগুলো লিকেজ থেকে যেত আমাদের। এই যে ঠিক এরকম হইতো, ঠিক আছে, এইরকম হইতো। যার কারণে এই যে কোণাটা মেজার করে আমরা এগুলো আমার কভার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু ইয়াতে এখন দেখি যে আসলে এনএফপি এর একটা আমি ফিগার দেখাই আপনাদের, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আব্দুল হালিম ভাই হ্যান্ড রাইজ করেছেন। হালিম ভাই কিছু বলতে চান? মনে হয় ভুলেই করেছে। আচ্ছা এই যে সলিউশন 1টা দেখেন, এটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। এখানে একটা রুম 30 ফিট বাই 30 ফিট। আচ্ছা এই যে এখানে দেখেন ম্যাক্সিমাম এটা যে স্পেসিং, এটা লিস্টেড স্পেসিং, মানে ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্স কত 30। এখানে কিন্তু বলে দেওয়া আছে, এই ডিফারেন্সটা কিন্তু আপনার আমার না। এখানে দেখা যাচ্ছে এই ফিগারটা কিন্তু এনএফপি 72 এটা 2013, হ্যাঁ। এখানে দেখেন স্পষ্ট যে লিস্টেডিং স্পেসিং হবে কত 30 ফিট এবং ম্যাক্সিমাম অ্যালাউড ডিসটেন্স ফ্রম ওয়াল, ওয়াল থেকে যে ডিসটেন্স হবে কত, ম্যাক্সিমাম কত নেওয়া যাবে 30, 15 নাকি? এটা কিসের বলা, এই কথাটা কিসের দেখেন তো, 15 এই কথাটা কিসের? এই যে অ্যাজ পার এনএফপি এর ধারা কত, এই যে একটা রেফারেন্স সহ বলা আছে এখানে, ঠিক আছে? আচ্ছা
এই যে হাফ ডিস্টেন্স জাস্ট 15 ফিট এখানে বলা আছে। আচ্ছা, যে কোনো পয়েন্ট থেকে যে ডিস্টেন্স হবে, হ্যাঁ, এই ডিস্টেন্সের কত হবে? 30 ফিট। ডিভাইস টু ডিভাইস 30, 30 এর সাথে 0.7 গুণ করছে না, করার পরে কিন্তু আসছে কত? 21। এটা কিন্তু এনএফপি এর একটা ফিগার সহ দেখাচ্ছে আপনাদের। এখন সলিউশন 2 এ আসি, দেখি সলিউশন 2 এ কি বলা আছে। এই দেখেন, সলিউশন 2 এ বলা আছে যে একটা ডিভাইসের, এটা একটা ডিভাইস, এর যে কোনো পয়েন্ট থেকে যে 21 নিচ্ছে, হ্যাঁ, এই যে 21 নিয়ে নিছে এখানে। এবং যে ওয়াল থেকে কত হয়েছে? 15। এই ওয়াল থেকে 15, এই ওয়াল থেকে 15, তাহলে এই কোণাটা কত হয়েছে কোন তো? কাকা ওরে কল দেন। এটাও কত হবে? 21 21। তার মানে আমরা যদি এটা সার্কেলে করতে যাই, তাহলে আমরা কিন্তু ডিভাইসটা ঠিক এরকম হবে, কভারেজ এরিয়াটা, মানে কোণাগুলো কভার করে নিয়ে একটু বাইরের দিকে চলে যাবে, তাই না? জি এরকম হবে কভারেজ এরিয়াটা। ভাই আমরা 0.7 এইটা আসলে কোথা থেকে পাইলাম? ও তো স্পেসিং 17.6.3.1 এই যে 17.6.3.1, এটা হচ্ছে এনএপি 72 এই এত রেফারেন্স, ঠিক আছে? এইখানে বলা হয়েছে যে অল পয়েন্টের এই যে 0.7টা যে এখান থেকে পাইছি আমরা। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আগান আরেক মিনিট আছে। আচ্ছা, এই যে ফিগারটা আছে, এই ফিগারটা হচ্ছে দেখেন, এখানে যদি আপনারা একটু ক্লিয়ার হবেন, এই যে এস দিয়ে বোঝানো হয়েছে মানে স্পেসিং, ডিভাইস থেকে ডিভাইসের ডিসটেন্সটা বোঝানো হয়েছে, ঠিক আছে? এই যে স্পেসিং, এই স্পেসিং এর এই কোণাটা দেখেন, ওয়াল থেকে কত আছে? হাফ এস না? তার মানে কি ওই এস এর অর্ধেক, এই পাশেও এস এর অর্ধেক, এবং এই যে কর্নারটা, এই কর্নারটা হচ্ছে এই যে 0.7 দেয়া আছে এখানে, ঠিক আছে? এরকম তো এইভাবেই এই ডিভাইস গুলো করবে। এই যে এদিকে এসে লাস্ট মাথায় এসে আবার তো আপনি একটা কর্নার পাবেন, একটা ওয়াল পাবেন, তাই তো? এদিকেও কিন্তু একটা ওয়াল, এটা হচ্ছে হাফ এস। হাফ এস মানে ডিভাইস থেকে ডিভাইসের যে ডিসটেন্স, 30 এর হাফ, এটা কিন্তু হাফ লিখেছে। আবার এই কোণাটা হচ্ছে এটা কত? এটা 0.7 এক্স। আমি যে ক্যালের মাধ্যমে দেখালাম, ক্লিয়ার সবাই?